আমরা দুটি ভেক্টরের যোগ করলাম, বিয়োগ করলাম, গুণ করলাম, কিন্তু কখনো দুটা ভেক্টরের ভাগ করি নাই। এখন প্রশ্ন হচ্ছে যে কেন দুটা ভেক্টরের ভাগ আমরা করি নাই, কেন দুটা ভেক্টর রাশিকে ভাগ করা যায় না। তো চলুন দেখে নেই যে কেন দুটা ভেক্টর রাশিকে ভাগ করা যায় না বা ভাগ করতে গেলে কি ধরনের সমস্যা দেখা দেয়। ভাগের ক্ষেত্রে আমরা একটা জিনিস জানি যে যদি a কে b দ্বারা ভাগ করলে c পাওয়া যায়, তাহলে অবশ্যই এই c এবং b কে গুণ করলে a পাওয়া যাবে। অর্থাৎ যদি 10 কে 2 দ্বারা ভাগ করলে 5 পাই, ঠিক সেম ভাবে অবশ্যই এই 5 এবং 2 কে গুণ করলে 10 পাওয়া যায়। মনে করি এখন আমাদের কাছে একটা ভেক্টর আছে 5i, যাকে আমরা ভাগ করলাম কে ভেক্টর দিয়া এবং পেলাম হচ্ছে এ ভেক্টর। তাহলে অবশ্যই যদি আমি এই এ ভেক্টর এবং কে ভেক্টরকে গুণ করি তাহলে 5i হওয়া উচিত। এখন প্রথম যেই সমস্যাটা এরাইজ করে সেটা হচ্ছে আমরা জানি যে ভেক্টর ক্ষেত্রে দুই ধরনের গুণ আছে। একটা হচ্ছে স্কেলার গুণন বা ডট গুণন, আরেকটি হচ্ছে ভেক্টর গুণন বা ক্রস গুণন। এখন প্রশ্ন হচ্ছে এখানে স্কেলার গুণন হবে নাকি ভেক্টর গুণন হবে। তো প্রথমে আমরা যদি চিন্তা করি যে স্কেলার গুণনটা হওয়া আসলে সম্ভব না, কেননা যদি স্কেলার গুণন হয় তাহলে আমরা জানি যে দুটো ভেক্টরের স্কেলার গুণফলে একটা স্কেলার কোয়ান্টিটি আসে, কিন্তু আমার বাম সাইডে যেটা আছে 5i সেটা একটা ভেক্টর কোয়ান্টিটি, তার মানে অবশ্যই সেখানে ভেক্টর গুণ হওয়া উচিত। তো তাহলে সেই হিসাবে আমরা বলতে পারি যে 5i ইকুয়াল টু a ক্রস কে। তার মানে এখানে a হচ্ছে এমন একটা ভেক্টর যেটা দিয়ে কে কে ক্রস গুণন করলে 5i পাওয়া যায়। ওকে, তাহলে আমরা প্রথমে ধরে নেই a ইকুয়াল টু হচ্ছে 5j। তো এখন যদি আমি এই a ক্রস কে বের করি, অর্থাৎ 5j ক্রস কে, তাহলে রেজাল্ট আসবে 5i। আমরা জানি যে j এবং k এর ক্রস গুণন হচ্ছে i। আবার যদি আমি a ইকুয়াল টু ধরে নেই 5j প্লাস k, তো আবারও আমি যদি এই 5j প্লাস কে ভেক্টর ক্রস গুণন কে ভেক্টর, তাহলে দেখেন যখন জে এবং কে কে ক্রস গুণন করব তখন রেজাল্ট আসবে 5i। যখন কে এবং কে এর ক্রস গুণন করব তখন রেজাল্ট আসবে 0। তার মানে রেজাল্ট হচ্ছে 5i। এখন যদি আমি বলি যে এই এ ভেক্টর হচ্ছে 5j প্লাস 7k, এখন যদি আমি এইখানে 5j প্লাস 7k ক্রস কে ভেক্টর বের করি, আবারও জে ক্রস কে আসবে আই, অর্থাৎ 5i, আর কে ক্রস কে হবে 0। তার মানে আবারও রেজাল্ট আসছে 5i। এখন যদি আমরা একটু লক্ষ্য করি যে এ ভেক্টরের মান যখন 5j, তখন রেজাল্ট আসতেছে 5i। যখন এ ভেক্টরের মান 5j প্লাস কে, তখনও রেজাল্ট আসতেছে 5i। যখন এ ভেক্টরের মান 5j প্লাস 7k, তখনও রেজাল্ট আসতেছে 5i। অর্থাৎ এ ভেক্টরের ভিন্ন ভিন্ন মানের জন্য আমরা 5i ভেক্টরটাকে ফেরত পাচ্ছি। এরকম অসংখ্য ভেক্টর নেওয়া সম্ভব এর মান হিসাবে, যাদের কে এর সাথে ক্রস গুণফল হবে 5i। তার মানে এ এই ক্ষেত্রে কি? অনির্ণেয়, কেননা এ কে এই ক্ষেত্রে নির্ণয় করা যাচ্ছে না। যেহেতু এ কে নির্ণয় করা যাচ্ছে না, তার মানে এই যে আমরা এই ভাগটা করলাম এইটা হচ্ছে অবৈধ। এই ভাগটা করা আসলে সম্ভব না। তো এখান থেকে বোঝা যায় যে আসলে ভেক্টর রাশির ভাগ করা সম্ভব নয়। তাছাড়া আমরা ছোট থেকে যে জিনিসগুলো আসলে শিখে আসছি, যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, যে চারটা মৌলিক অপারেশন, এবং আমরা এটাও জানি যে গুণ হচ্ছে যোগের একটা সংক্ষিপ্ত রূপ
এবং ভাগ হচ্ছে বিয়োগের একটি সংক্ষিপ্ত রূপ। কিরকম? যে আমি যদি এই 15 কে 5 দিয়ে ভাগ করি তাহলে রেজাল্ট আসবে 3। এর মানে আসলে কি? এর মানে আসলে আমি 15 থেকে 5 কতবার বিয়োগ করতে পারবো। মনে করেন আপনি 15 টাকা জমা রাখলেন, প্রথমে একবার 5 টাকা তুলে নিলেন, থেকে গেল 10 টাকা। আরেকবার 5 টাকা তুলে নিলেন, থেকে গেল 5 টাকা। আরেকবার 5 টাকা তুলে নিলেন, রইল 0 টাকা। অর্থাৎ আপনি 15 থেকে 5 করে কতবার তুলে নিতে পারলেন? একবার, দুইবার, তিনবার। তো এই যে 15কে 5 দ্বারা ভাগ করলে 3 আসে, এটা আসলে এটাই বোঝায় যে বিয়োগের একটা সংক্ষিপ্ত রূপ, যে আমি মোট কতবার বিয়োগ করতে পারবো। তো এই যে আহ, গুণ হচ্ছে যোগের সংক্ষিপ্ত রূপ, ভাগ হচ্ছে বিয়োগের সংক্ষিপ্ত রূপ। অর্থাৎ কোন একটা কোথাও দুটা জিনিসের সংখ্যার আহ, যোগ বিয়োগ থাকলে গুণ এবং ভাগ থাকতেই হবে। এগুলো হচ্ছে বীজগণিতীয় ধারণা বা বীজগণিতীয় গাণিতিক অপারেশন। এখন বীজগণিতীয় সব অপারেশন ভেক্টর রাশির ক্ষেত্রে আসলে সত্য না, বা গণিতের অন্যান্য আরো যেই শাখা আছে সেসব ক্ষেত্রে বীজগণিতের সব নিয়ম মানে না, বা আসলে মানাটা জরুরি না। তো এই জন্যই আমাদের আসলে যে ধারণা যে আসলে যোগ বিয়োগ থাকলে গুণ ভাগ থাকাই লাগবে। এই জন্য আমরা ভাবি যে আসলে ভেক্টরের গুণ থাকলেও আসলে ভাগ কেন নাই। আর তাছাড়া ভেক্টরের যে যোগ বা বিয়োগ বা গুণ, এগুলা কিন্তু এইরকম বীজগণিত যোগ বিয়োগের মতো না। যেমন বীজগণিতে আমরা যখন যোগ করি যে 5 + 3 = 8, এর মানে হচ্ছে যে 5টা জিনিসের সাথে আরো 3টা জিনিস যোগ করলাম, আমার 8টা জিনিস হয়ে গেল। ভেক্টরের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা এরকম না যে আমি এ ভেক্টরের সাথে বি ভেক্টর এড করলাম। এখানে কিন্তু যে এদের ডিরেক্টলি মানটাকে আমরা জানি যে মানটাকে এড করে না। তার মানে বীজগণিতীয় যেই আহ, গাণিতিক অপারেশন গুলা আছে, সেগুলা যদি আমরা ভেক্টরে চিন্তা করতে যাই তাহলে এটা আসলে সম্ভব না। এই জন্যই যে আসলে দুটো ভেক্টরের ক্ষেত্রে আহ যোগ বিয়োগ গুণ করা গেলেও ভাগ করা পসিবল হয় না।